কাল হো মুসলমানদের কুরবানি ঈদ চাইরো কাঞ্চিতে গরু রাত এই যে করি ভালো লাগতেছে না। এই যে এরা কালকে গরু মরু কাটবো কি বাজায় আমি গরু তো বইয়া তখন যেত না দেখি কি করে চিন্তা আমার ভালো লাগতেছে না। আরে পারদুস দা হ দাদা কই যায়? দাদা যে কুরবানি দিম তো গরু রান্না আচ্ছা যাই এই যে দেখো সর্বনাশ তো করছি। হ্যাঁ আর বেচারার অনুষ্ঠান হইলে পূজা টুজা হইলে সবার আগে আমার ফ্যামিলি সহ দাওয়াত দেয়। আমার আর এত বড় একটা ঈদের দিন গরু টরু কুরবানি দেন ফার বেচার দাওয়াত দিলে না করি এটা খারাপ দেয়া যায় না। ফার বেচার দাওয়াত দিলে পারবেন দা দাদা আবার কে লাগিয়া? আমাদের ভাই সুবন দেখো দাদা তো বাজারে গেছে। ভালো হয়েছে মন হয়ে গেছে কথাটা। আমরা কিন্তু কাল বড় ঈদের দিন গরু কুরবানি দেন আপনার দিদিরে লইয়া পোলাফান লইয়া আপনার বৌদিরা লইয়া সকলে মিললে আমার ভাই আপনারা দাওয়াত যাবেন গা। হাই রাম 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 রাম। দাদা কি কইলেন এটা? আমরা তো সনাতন ধর্মের লোক, আমরা মুসলিম, আমরা ভাই তোমরা যাইতারি না। হেই মিয়া তোমরা দাওয়াত দাও বলে আমরা যাই না মিয়া। পোলাফান লইয়া বউ বাচ্চা লইয়া সবার আগে দেগা। দাদা তুমি যাইতার না কারণটা কি? যাইতাম না যে কথা হইছে আমরা না যাও আমরা বাধা কি লাগে জানুন? কই এই যে আমরা কালকে গরু কাটবাই, হুম গরু তো আমরা মা, আমরা দেবতা, তারা আমরা পূজা দিই। তো এই মার মাংস খাই তারা আমার এই যে আমরা যে গরু কাটবেন রাস্তাঘাটে ফালাই দিবেন ময়লা এটা আমরা পাড়ায় যাইতাম না। দাদা দাদা যাইন গা এবার আমরা যাইতাম না। এই মেয়ে কারণ আপনার লোক আমার একটা কথাই। আচ্ছা কই আপনার এই যে পরশু দিনে পূজা গেছে হ্যাঁ দাওয়াত দিছুন আমরা পোলাফান লইয়া আইছি আপনি কি কইছুন দাদা আমরা যাওনি লাগবো এটা তো আইবেন আমরাই তাহলে আপনারা যাইতে এটা তো- এইটার কারণটা কি? যেহেতু আমরা এলাকার মধ্যে আমরা আছি দুই ভাই আমরা এলাকা দিয়ে তাই আমরা তো আইবাই নি, আমরা নিষেধ আছে। ভাই একটা কথা শুনুন সকল লোহে দেহে যে পারবেজ হিন্দু মানুষ রুবেল মুসলমান তাতে এরা দুটা খুব গভীরতা মিল। হ্যাঁ পারবেজের কোনো অনুষ্ঠান হইলে পূজা টুজা হইলে রুবেল ডে কইলে পোলাপান হয়ে যায় আইবাই নি জীবন ভরে আইবাই। তাহলে কালকে একটা বড় ঈদের দিন আমরা গরু কুরবানি দেন আপনারা তো দুজন আমি কায়ালাই মানছি আমরা দেখে সেট দিব জিন্না করবো আর বেসরে দাওয়াত দিল না। দাদা আপনি আমার বাড়িতে না গেলে এইটা আমি মানতারি না কোনো খবর। দাদা শুনুন আমরা তো একটা গোত্র আছে, আমরা মুসলমানের জন্য একটা গোত্র আছে না, সমাজ আছে না, আমরাও গোত্র আছে। আমরা গোত্রের মধ্যে জানতারে যে আমরা দাওয়াত দিছি না আমারে, এরপরে আমার সমাজটা বাস করে দিব। এই যে একটা কথা কইলে আপনার মুহের কথা যে ধর্ম যার উৎসব সবার সেই কথা বুঝে আমরা লয়ে যান আমরা তো ঈদ আইছে ধর্ম লয়ে আপনি বইয়ে থাকুন আমি আরে দাদা- দাওয়াত দিছি যাই ভাই। দাদা আপনি বুঝুন বিষয়টা, ধর্ম যার তার উৎসবও তার তারই। দাদা আপনি দুজন না যান আমার মনের মধ্যে খুব দুঃখ পাইলাম। আপনি দুজন না যায় আপনি লোক আমার আর সম্পর্ক থাকতো না আর কোনোদিন আপনার বাড়িতে দাদা দাওয়াত এটা দিলে পারা আমি যেত না। অং নমঃ শিবায়, অং নমঃ আমি শিবায়। যাইগা দাদা মনে করছে দাদা দাদা শুনুন দাদা আপনার লাগে ছোটবেলা থেকে একখানো শেন হয়েছি, যেহেতু আপনি কইতেছি না তো হইয়া না গেও তো পারি না, তে আপনার বৌদিরে লইয়া কালকে আমি যাই আমার ভাই। এই তো হকলে মনটা আমরা শান্ত হয়েছে। আমি বাচ্চার মারা গিয়া কইয়াম যে ফারবেজদার বৌদি আইব সালায়া গরু বুঝি হারা গেল। হাই রাম 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 রাম। দাদা এটার নাম লইন না যে প্রথমে তো কইছি গরু আমরা মা লাগে খাইতাম না, এই আপনার এই বউরে কইবাই সে মাই আর রুটি পাক করতো এইটা একটু খাই আমরা আইপাম, এইতে খুশি আছি। আপনি আমার বাড়িতে আইবেন তো হয় বাম যাই না আমি এটাই পাইলাম পরেরটা পরে ভাই। সর্বনাশ করছি দাওয়াতের কথা যে কইও পারলাম। এরা তো মুসলমান, এরা যদি বাইল মাইল দেয়া যদি কালি একটু গরু মাংস খাওয়াই দেয় তো আরেক পেছো পরে যাই। আর রুবেলও তো বেশি একটা বালা না, তো আমার ফাইলে ছাড়তো না, যাই না যাইতাম না বুঝতাম কি করি।